Let me show you Acts of the Apostles in chapter 20. আমি আপনাদের প্রেরিতদের কার্য বিবরণী তার 20 অধ্যায় দেখাতে Paul চাই। said, I did not shrink. Acts 20 verse 27. প্রেরিত তার 20 অধ্যায় 27 পদে পৌল বলছেন, He's speaking to the elders in Ephesus. I did not shrink from declaring to you the whole purpose of God. তিনি ইফিসীয় মণ্ডলীর প্রাচীনদের বলছেন, প্রেরিত তার 20 অধ্যায় 27 পদে, কারণ আমি তোমাদেরকে ঈশ্বরের সমস্ত মন্ত্রণা জ্ঞাত করিতে সংকুচিত হই নাই। Think of a circle একটা বৃত্তের কথা ভাবুন, with 7 colors of the rainbow. যেটা রামধনুর 7টা রং দিয়ে তৈরি। That's the whole, all the colors that make white. সেটাই হলো সম্পূর্ণ, যে সেই সব রং যা সাদা রং তৈরি করে। If one of those colors is not there, it's not pure white. যদি সেই সমস্ত রংগুলোর মধ্যে একটা রং না থাকে সেখানে, তাহলে সেটা সম্পূর্ণভাবে সাদা নয়। All 7 colors must be there to make it pure white. এটাকে বিশুদ্ধ সম্পূর্ণভাবে সাদা করতে গেলে 7টা রং অবশ্যই সেখানে থাকতে হবে। But when a church backslides, 1 or 2 go away. কিন্তু যখন একটি মণ্ডলী বিপদগামী হয় বা পিছিয়ে পড়ে, তখন 1 বা 2টি রং হারিয়ে যায়, And it's no longer pure. Just to use an illustration. তখন সেটা আর বিশুদ্ধ থাকে না। আমি শুধুমাত্র একটা দৃষ্টান্ত ব্যবহার করছি। And some people pull out. আর যখন কিছু মানুষ বেরিয়ে আসে And they start a church where they got all the 7 colors. এবং তারা এমন একটা মণ্ডলী শুরু করে যেখানে 7টা রঙই আছে। That means the whole counsel of God, like it says here, the whole সেটা হচ্ছে ঈশ্বরের সম্পূর্ণ মন্ত্রণা, ঠিক যেমন এখানে বলছে purpose of God. ঈশ্বরের সমস্ত মন্ত্রণা, সমস্ত পরিকল্পনা। But after a while, people say, no, why should we be so strict against divorce? কিন্তু কিছু সময় পরে লোকেরা আবার বলে যে না, বিবাহ বিচ্ছেদের বিরুদ্ধে আমাদের এত কঠোর হওয়া উচিত নয়। People get a bit unhappy, let them divorce and marry again. God মানুষেরা এটাতে অখুশি হয়, তাদের বিবাহ বিচ্ছেদ করতে এবং আবার বিয়ে করতে দেওয়া উচিত। Jesus forgave the woman caught in adultery, and the ঈশ্বর তো ক্ষমা করেন। যিশু ব্যভিচারে ধরা পড়া সেই নারীকে ক্ষমা করেছিলেন, Samaritan woman was divorced 4 times আর সেই সমরীয় নারীরও 4 বার বিবাহ বিচ্ছেদ হয়েছিল, and sleeping with somebody, but Jesus was good to her. Okay. এবং সে অন্য কারোর সাথে বাস করছিল, অন্য পুরুষের সাথে বাস করছিল, আর যিশু তার সাথে ভালো ব্যবহার করছিলেন। But they forget what Jesus said. কিন্তু যিশু কি বলেছিলেন তারা সেটা ভুলে যায়। He who marries a divorcee commits adultery. যিশু বলেছিলেন যে যে ব্যক্তি ওই পরিত্যক্তা স্ত্রীকে বিবাহ করে সে ব্যভিচার করে। And what Paul said much later in Romans 7. এবং পৌল এর পরে রোমীয় তার 7 অধ্যায়ে যেটা বলেছিলেন, If a married woman marries somebody else when her first husband is living, she shall be called an adulteress. তিনি পৌল রোমীয় তার 7 অধ্যায়ে বলছেন যে স্বামীর জীবিত থাকা অবস্থায় যদি সে অন্য পুরুষের সাথে থাকে, তাহলে তাকে ব্যভিচারিণী বলা যাবে। Pretty strong words. খুব কঠোর কথা এগুলো। The thing is, very few Christians stand by the whole counsel of God. আর এখানে মূল বিষয়টা হলো খুব কম খ্রিস্ট বিশ্বাসী এরকম আছে যারা ঈশ্বরের সম্পূর্ণ সংকল্প বা সম্পূর্ণ মন্ত্রণার পক্ষে দাঁড়ায়। They try to be more compassionate than Almighty God Himself. আর মানুষেরা স্বয়ং সর্বশক্তিমান ঈশ্বরের চেয়ে আরো বেশি দয়ালু হওয়ার চেষ্টা করে। It's happened through the centuries. It's আর শতাব্দী ধরে এটা এমনই হয়ে আসছে। happening all over America. আর আজ সারা গোটা আমেরিকা জুড়ে এটাই হচ্ছে। And it's not popular at all to stand for the truth. People say you're hard and you're unmerciful. আর সত্যের পক্ষে দাঁড়ানো এটা মোটেও জনপ্রিয় কোনো বিষয় নয়, কারণ লোকেরা আপনাকে কঠোর বলবে, নির্দয় বলবে যদি আপনি সত্যের পক্ষে দাঁড়ান। Nobody can be a prophet who's afraid of such criticisms. আর এরকম সমালোচনায় যারা ভয় পায় তারা কখনোই ভাববাদী হতে পারে না। And unfortunately, there are very few prophets. They're আর দুর্ভাগ্যবশত খুব কম সংখ্যক ভাববাদী আজকে আছেন, afraid of being criticized. কারণ তারা সমালোচিত হওয়ার ভয় পান। But thank God for those through the centuries who stood. Martin Luther was one like that.
কিন্তু শতাব্দীর পর শতাব্দী জুড়ে এমন কিছু মানুষের জন্য ঈশ্বরকে ধন্যবাদ। আর মার্টিন লুথার ঠিক এমনই একজন ছিলেন। You know, the Roman Catholic Church wanted to kill him. আপনারা কি জানেন রোমান ক্যাথলিক যে মণ্ডলী ছিল সেই মণ্ডলী তাকে হত্যা করতে চেয়েছিল মার্টিন লুথারকে। They tried their best to kill him. তারা তাকে হত্যা করার যথাসাধ্য চেষ্টা করেছিল, But God had a purpose for that man, and কিন্তু ঈশ্বরের সেই মানুষটার জন্য একটা উদ্দেশ্য he ছিল। was a man who pulled people out of the Catholic Church. এবং ক্যাথলিক মণ্ডলী থেকে এবং তার সেই উদ্দেশ্য ছিল ক্যাথলিক মণ্ডলী থেকে লোকেদের বের করে আনা। But give that Lutheran church another 200 years and it backslid. কিন্তু সেই লুথেরান মণ্ডলীটিকে আরো 200 বছর সময় দিন, সেটাও বিপদগামী হয়ে যায়। সেই মণ্ডলীও যেটা মার্টিন লুথার শুরু করেছিল সেটাও বিপদগামী হয়ে যায় 200 বছর পরে। And in England, it was called the Anglican Church. এবং ইংল্যান্ডে এটাকে অ্যাংলিকান চার্চ বলা হতো, মণ্ডলী বলা হতো। And into that Anglican church came a man called John Wesley, young man. এবং সেই অ্যাংলিকান মণ্ডলীতে থেকে একজন মানুষ উঠে আসে, একজন যুবক উঠে আসে যার নাম জন ওয়েসলি। And began to preach. They said, you can't preach here. এবং তিনি যখন প্রচার করতে শুরু করলেন তখন তারা বলল, তুমি এখানে প্রচার করতে পারবে না। John Wesley was kicked out of the church that Luther started. আর যে মণ্ডলী মার্টিন লুথার শুরু করেছিল সেই মণ্ডলী থেকে জন ওয়েসলিকে বের করে দেওয়া হয়েছিল। It's the old story I told you. আর এটা একটা পুরনো গল্প, আমি আপনাদের আগেই বলেছি। And so John Wesley had to preach, and he's outside, and he gathered few people together, and they আর সেই কারণে জন ওয়েসলিকে বাইরে প্রচার করতে হয়েছিল এবং কয়েকজন মানুষকে সেখানে একত্রিত করতে were হয়েছিল। the ones, the early Methodists, because they stood for the whole counsel of God. এবং তারাই ছিলেন প্রথম দিকের মেথডিস্ট, কারণ তারা ঈশ্বরের সম্পূর্ণ সংকল্পের পক্ষে দাঁড়িয়েছিলেন। And different places in England, there were Methodist churches. Okay, এবং ইংল্যান্ডের বিভিন্ন স্থানে মেথডিস্ট মণ্ডলী গড়ে উঠেছিল। give it another 200 years, John Wesley is dead. আর আপনি সেই মণ্ডলীকেও যেটা জন ওয়েসলি শুরু করেছেন সেটাকে আরো 200 বছর সময় দিন, আর জন ওয়েসলিও তখন আর বেঁচে নেই। 200 Into বছর that পরে Methodist church, there was a young man called William Booth. আর সেই মেথডিস্ট চার্চে আরেকজন মানুষ ওঠে যার নাম হচ্ছে উইলিয়াম বুথ, Who, about 120 years after John Wesley died, যিনি জন ওয়েসলির মৃত্যুর প্রায় 120 বছর পরে into a Methodist church, he brought some prostitutes. এই মেথডিস্ট মণ্ডলীতে কিছু বেশ্যাকে তিনি এনেছিলেন To make them hear the gospel. যাতে সেই ব্যভিচারী মহিলারা, সেই বেশ্যারা সুসমাচার শুনতে পান। And those Methodists who were a little more dignified now, they would move away and say, please don't bring such people here, go somewhere else. আর সেই মেথডিস্ট মণ্ডলীর সদস্যরা, সেই মেথডিস্ট মণ্ডলীর লোকেরা যারা এখন একটু বেশি মর্যাদাবান সম্মানীয় হয়ে উঠেছে, তাদের কাছ থেকে সরে গিয়ে বলতো, দয়া করে এমন লোকেদের এখানে এনো না, এদের অন্য কোথাও নিয়ে যাও। And they kicked out William Booth. আর তারা উইলিয়াম বুথকেও বের করে দিয়েছিল মণ্ডলী থেকে। So he said, where shall I take these people, bring them to Christ, these prostitutes and these poor children who are being exploited? আর তাই তখন উইলিয়াম বুথ তখন বললেন যে ঠিক আছে, আমি এই লোকেদের নিয়ে কোথায় যাব, এদের খ্রিস্টের কাছে আমি কিভাবে আনবো, এই বেশ্যাদের এবং এই দরিদ্র শিশুদের যারা শোষিত হচ্ছে, আমি এদের কোথায় নিয়ে যাব। He started what is called the Salvation Army. তখন তিনি আবার এক শুরু করেন যেটার নাম স্যালভেশন আর্মি নামে পরিচিত হয় পরে। This has been the history of Christianity for 2000 years. এটাই 2000 বছর ধরে খ্রিস্ট ধর্মের ইতিহাস হয়ে আছে। Yeah. And I can tell you numerous stories like that. আর আমি আপনাদের এরকম অসংখ্য গল্প বলতে পারি। That's how the Brethren Assembly started, and that's how the early Pentecostal started, when the এভাবেই ব্রাদারিন অ্যাসেম্বলি শুরু হয়েছিল, এভাবেই প্রথম দিকের পেন্টিকস্টাল মণ্ডলী শুরু হয়েছিল। Pentecostals backslid, then the Lord started the charismatic movement, and it's always been like that. আর এরপর পেন্টিকস্টালরা বিপদগামী হয়েছিল, তারপর প্রভু ক্যারিসমেটিক আন্দোলন শুরু করেছিলেন, আর সব সময় এটা এমন ভাবেই হয়ে আসছে। And that's what happened to us 50 years ago in Bangalore. আর আমাদের সাথেও 50 বছর আগে ঠিক এমনটাই হয়েছিল ব্যাঙ্গালোরে। We were going to, two of us brothers were going to a Baptist church, and আমরা আমাদের মধ্যে দুজন ভাই একটি ব্যাপটিস্ট মণ্ডলীতে যেতাম। they were not preaching the whole counsel of God. They were against the baptism of the Holy Spirit. তারা ঈশ্বরের সম্পূর্ণ সংকল্প প্রচার করছিল না এবং তারা পবিত্র আত্মার বাপ্তিস্মের বিরোধী ছিল। And they told me to leave. আর তারা আমাকে সেই মণ্ডলী থেকে চলে যেতে বলেছিল। I said, okay. So I had no plan to leave. I was preaching. I was not a pastor.
আর আমি বললাম ঠিক আছে আমি চলে যাব। আর আমার সেখান থেকে চলে যাওয়ার বা বেরিয়ে আসার কোনো পরিকল্পনা ছিল না। আমি সেখানে শিক্ষা দিতাম, প্রচার করতাম। আমি কোনো পাস্টর ছিলাম না সেখানে। That I'll say, I won't take a salary and I won't take a title. I'll preach here every Sunday. আমি বলেছিলাম আমি কোনো বেতন নেব না, স্যালারি নেব না এবং আমি কোনো পদবিও নেব না। আমি শুধু প্রতি রবিবার প্রচার করব। So that brother Ian Robson and I, আর সেই ভাই যে আমার সাথে ছিল ইয়ান রবসন এবং আমি, they asked us to leave তারা আমাকে চলে যেতে বললো সেই মণ্ডলীর মানুষেরা। because they didn't want to hear the baptism of the Holy Spirit. কারণ তারা পবিত্র আত্মার বাপ্তিস্মের কথা শুনতে চাইছিল না। And so we were kicked out. আর তাই আমাদের বের করে দেওয়া হয়েছিল মণ্ডলী থেকে। We had no desire to start a church, আমাদের আলাদাভাবে মণ্ডলী শুরু করার কোনো ইচ্ছাই ছিল না। zero desire. শূন্য, একদম শূন্য আকাঙ্ক্ষা ছিল আমাদের। So I told Ian, what shall we do now? আর তাই আমি ইয়ানকে বলেছিলাম যে এখন আমরা কি করব। This evening, come to our house, we'll meet. আমি তাকে বললাম যে এই সন্ধ্যায়, আজ সন্ধ্যায় তুমি আমাদের বাড়িতে এসো, আমরা মিলিত হব। We prayed. What shall we do next Sunday? We are kicked out of there. আর আমরা প্রার্থনা করলাম এবং আমরা ভাবলাম আগামী রবিবার আমরা কি করব, আমাদের তো সেখান থেকে বের করে দেওয়া হয়েছে। Come here, we can meet again. আমি বললাম এখানেই আসো, আমরা আবার এখানেই মিলিত হতে পারি। And that is how CFC started. আর এভাবেই সিএফসি মণ্ডলী শুরু হয়েছিল। So when people say, Brother Zach, did you start CFC Church? Not at all. আর তাই লোকেরা যখন বলে ভাই জ্যাক আপনি কি সিএফসি মণ্ডলী শুরু করেছিলেন, আমি বলি মোটেও না। That Baptist church that kicked us out, they are the ones who started it. Please go and thank them. আমি বলি যে ব্যাপটিস্ট মণ্ডলী আমাদের বের করে দিয়েছিল, মণ্ডলী থেকে বের করে দিয়েছিল, তারা এই সিএফসি মণ্ডলী শুরু করেছে, দয়া করে তাদের গিয়ে ধন্যবাদ দিন। If you want to know who started it, it was a Baptist church that started CFC. আপনি যদি জানতে চান কে এই মণ্ডলী শুরু করেছে, সিএফসি মণ্ডলী শুরু করেছে, তবে আমি বলছি এটা একটা ব্যাপটিস্ট মণ্ডলী যারা এই সিএফসি মণ্ডলী শুরু By করেছে। kicking two of us out. আমাদের দুজনকে বের করে দেওয়ার মাধ্যমে তারা এই মণ্ডলী শুরু করেছে। We had no intention to start it. কারণ আমাদের এই মণ্ডলী শুরু করার, আলাদাভাবে মণ্ডলী শুরু করার কোনো ইচ্ছাই ছিল না। And like that, it's been throughout history. আর ইতিহাস জুড়ে, সম্পূর্ণ ইতিহাস জুড়ে এমনটাই হয়ে আসছে। And when we come together, brothers, আর যখন আমরা একত্রিত হই ভাইয়েরা, if you want to remain, যদি আপনারা একসাথে থাকতে চান, টিকে থাকতে চান, you have to be absolutely uncompromising. তাহলে আপনাদের অবশ্যই সম্পূর্ণভাবে আপোষহীন হতে হবে, কোনো দিকে আপোষকারী হলে হবে না। And that is a responsibility of everybody here, not আর আর এখানকার সকলেরই এটাই দায়িত্ব, just the elders. শুধুমাত্র প্রাচীনদের নয়, কিন্তু সকলের দায়িত্ব এটা। And I'll tell you from my experience, there are very few brothers and sisters who love Christ so much এবং আমি আমার অভিজ্ঞতা থেকে আপনাদের বলতে পারি যে খুব কম সংখ্যক ভাই ও বোনই এমন আছেন যারা খ্রিস্টকে এত বেশি ভালোবাসেন that they don't care for their reputation. যে তারা তাদের নিজেদের খ্যাতি, নিজেদের সম্মানের তোয়াক্কা করেন না। They don't care if they are called hard, unmerciful, ruthless, any title, এমনকি যদি তাদের কঠোর, নির্দয়, নিষ্ঠুর বা অন্য যে কোনো নামে ডাকা হয়, but they say we will not compromise God's standards. তাতেও তাদের কিছু যায় আসে না। তাতেও তারা বলে আমরা ঈশ্বরের মানদণ্ডের সাথে আপোষ করব না। I believe God wants many people like that here. আমি বিশ্বাস করি ঈশ্বর এরকম অনেক মানুষকে এখানে চান। Then God can use you. ঈশ্বর আপনাকে ব্যবহার করতে That পারেন। is the basis on which we come together. We don't compromise on God's standards. আর এটাই হলো সেই ভিত্তি যার ওপর আমরা একত্রিত হই, যে ভিত্তির উপর দাঁড়িয়ে আমরা এখানে একত্রিত হই। আমরা ঈশ্বরের মানদণ্ডের সাথে আপোষ করি না, Zero. একদম শূন্য আপোষ। The other thing I want to say, but we don't condemn anybody. আরেকটি বিষয়, আমরা কাউকে দোষারোপ করি না। Prostitutes and thieves and drunkards and gamblers can be converted and come and be a member of this church. They are বেশ্যা, চোর, মদ্যপ, জুয়ারি যে কেউ মন পরিবর্তন করে এই মণ্ডলীর সদস্য হতে পারে। আমরা কাউকে দোষারোপ করি না। forgiven, তারা ক্ষমা পেয়েছে, but we cannot give them leadership. কিন্তু আমরা তাদের নেতৃত্বের ভার দিতে পারি না। When they have that type of testimony, যখন তাদের এই ধরনের সাক্ষ্য থাকে, we have to restrict it. তখন আমাদের সেই পরিচর্যা, সেই মিনিস্ট্রি সীমাবদ্ধ করতে হয়, সেই দায়িত্ব সীমাবদ্ধ করতে হয়। And see, they prove themselves that there's a change. এবং আমাদের দেখতে হয় যে তারা সত্যি নিজেদের প্রমাণ করেছে কিনা, যে তারা নিজেদের পরিবর্তন করেছে কিনা, তাদের জীবনে সত্যিই পরিবর্তন আছে কিনা, এটা আমাদের আগে পরীক্ষা করতে হয়। And
We have to follow God's standards. এবং আমাদের ঈশ্বরের মানদণ্ডই অনুসরণ করতে হবে।